আজকে সবথেকে সহজ আর কম সময়ে হবে এরকম একটা ডিমের রেসিপি করব। ওই গাছে ফুল ছিল না, ওই গাছে লেবু চলে আসে। কোন গাছে লেবু? এই দেখো এই যে। হ্যাঁ তো ওই তো লেবু আছে। বাহ, হ্যাঁ ওই যে এইখানে 3-4টা আছে এই যে। বাহ, চা পড়েছে কত দেখ। ওই যে চা খাতে ডাকতেছে তো দিদারে তনু। তোমারও দেবো, তার সাথে তুমি রচা ভালো খাও, আমরা দুধ চা খাই না, চা খাই না। আমরা দুধ চা নালে খাই কত না। চা? প্রচুর চা, অনেক কাপ চা। লচা সত্যি দেখ আর চা কেন দেখছে দেখো। বাবা, ও আবার দেখছে। দাদা ভাই, দিদি ভাই, আজকে মজার রান্না, দেখতে দেখতে এ যাবে খেলাপাতি রান্না। পুতুল খেলা বসে বসে, হ্যাঁ পুতুল খেলার রান্না। আজকে ডিম সিদ্ধ করে রান্না হবে না, অমলেট করে রান্না হবে। তো ডিম কটা ফাটিয়ে আমি গুলিয়ে নেব। হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো। আজকে কি গান হবে না নাকি? হ্যাঁ বলছে আজকে কি দাদার গান হবে না? বাপরে, কালকে গান করতেছে, কি সুন্দর গান করতেছে, আ আ করে যাচ্ছে তাকে বসে। গুলিয়েছি, ওই জন্য ফেনা হয়েছে। একটু খেলা করো কা তোমরা। বাবা হ্যাঁ, কত খুঁজিয়ে উঠলে পরে। সবটা একসঙ্গে দেবো না, দুবার দেবো, তাহলে ভালো হবে। ভালো ইয়ে যেটা হচ্ছে। একসঙ্গে অতটা দেবো না, তাই একটু গান মিশছে না। মশাগুলো আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার তোর এই কামড়া, শুধু আমাদের মশায় কামড়া। দেখো গলাতে কামড়েছে, হাতে গরম লাগতেছে, কারণ আমাকে তো খুব গরম লাগতেছে মাথা। আলু ভাজার আলু যেরকম করে কাটে
পুরো ওরকম করে কাটবো, একটু মোটা দেবো, বেশ শুরু করবো না। আমি কোনোদিন লিপস্টিক নিতাম না, তো বিয়ে বাড়ি গেলে নিই। আর আমার গাদা গাদা নেল পালিশ কিনতে ইচ্ছা করে, কিন্তু পরতে ইচ্ছা করে না। আগে সবসময় পরে থাকতাম, আগে হাত থেকে উঠতোই না নেল পালিশ, সবসময় একটা উঠাতাম একটা পরতাম। তেলের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা, পেঁয়াজ, পেঁয়াজ কুচুসটা এখানে কাটে না, আগে তো কাটতো, আগে না কাটে আর তো এখানে কাটতো। পেঁয়াজটা একটু বাজে নিছি, এখানে দিয়ে দেবো রসুন বাটা, বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, এইবার দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ি, স্বাদ মতো লবণ দেবো, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মশলাটা পুরোপুরি কষাইনি, তা আলু দেবো, তো সে আলুর সাথে আর একটু কষাবানি। আলুটার তলায় তলায় লাগিয়ে যাচ্ছে, আর না আলু ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। দেখো রাঁধতে কি সহজ, দাদা ভাইরা চান করতে যাবে আর দিদি ভাইরা রাঁধতে যাবে, আর রান্না হয়ে যাবে, কি সহজ, খাতেও যেমন আস্বাদ, রাঁধতেও সেরকম সহজ। তোমরা কিরা কিরা খাইছো আমারও জানাবা। কত ওষুধ খাইলাম, তাই জন্য তো শরীরটা এখনো ঠিক আছে, তাই না? সত্যি মা খুব রোগ হয়েছে না। ডিমের জলে জাল উঠে গেছে, এখানে টমেটো দিয়ে দেবো, রান্না ফিরে হয়ে গেছে, এখানে ডিম দিয়ে দেবো, ডিম দিয়ে একটু জাল দিছি, এখানে গরম মশলা ধনিয়ার পাতা দিয়ে নামাই দেবো। ওই জায়গাটাই আগে দাও, কলাম যে একখান দাবা দুহেন খাই দাও, যা টেস্ট হয়েছে খেতে, টেস্ট তো হয়েছে, টেস্ট হয়েছে। আমার সারা ছোটো শাশুড়ি দিলাম, যে তোমার তাহলে ওরা আর একখান দাও। আজকে সকালবেলা আমাদের বাড়ি ভাত হয়নি, খিচুড়ি হয়েছে, গরম গরম খিচুড়ি আর এই ডিমের ঝোলটা দিয়ে খাবো আজকে। আর সবার খাওয়া হয়ে গেছে, তাই আমরা 4 জন বাকি ছিলাম, 4 জনই খাবো। আমি ভাই না মা, তোমার জন্য একটা লঙ্কা, তো সল রাজা বলে গালে নাই, তা খাবো কি করে তাড়াতাড়ি, মেহমান না ঝোল নেবো না, আলু নেবো না, তো আমার খিচুড়ি এমনিতেই ভালো লাগে, ডিম দেওয়ার খিচুড়ি দিয়ে কিন্তু দারুণ ভালো লাগতেছে। ডিমের ঝোলটা এত সুন্দর হয়েছে খেতে,
মনে হচ্ছে খিচুড়ি দিয়ে বেশি ভালো লাগছে মনে হচ্ছে ভাতের থেকে। ভাগ্যিস আজকে খিচুড়ি রান্না করেছিলাম। আরো ডিমটা ভেজে রান্না করে যার জন্য আরো বেশি ভালো লাগছে। গোটা ডিম হলে ভালো লাগতো না এতটা। ডিমের ঝোলটা একদম কম মশলা রান্না হয়েছে, তাও এত টেস্ট হয়েছে। আমার তো দারুণ লাগছে। আলুগুলো খুব ভালো লাগছে খেতে। রান্নাটা তো দারুণ হয়েছে, আপনার বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাদের জানাবেন কিরকম লাগলো। আর আমাকে পাশে থাকবা আর ভিডিওগুলো দেখবা।